বিশ্বকাপ নামের বিশ্ব পাপ শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে। কথা বলেন ঠিক কি না? বিশ্বকাপ আসতেছে, গোটা দুনিয়া মেতে থাকবে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সেখানে আনন্দ ফুর্তি, সেখানে গান নৃত্য সব চলতেছে, টাকার ছড়াছড়ি, জোয়ার ছড়াছড়ি। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এগুলোই বুঝি আমার সব। যে মুসলিম যুবকটা তারাবি নামাজ পড়তে তার হাঁটু ব্যথা হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়াতে সে ভয় পায়, সেই মুসলিম যুবক কিছুদিন পরেই রাত ৩টা পর্যন্ত, ফজর পর্যন্ত জেগে থাকবে এই বিশ্বকাপ খেলা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেন হুজিবাতিন নারু বিশাহাওয়াত, দুনিয়াটাকে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। আর এই চাকচিক্যময় দুনিয়া জান্নাতের কোনো চাকচিক্য নয়, বরং এই চাকচিক্য দেখে যত আমরা অগ্রসর হব, আমার অগ্রসর হওয়াটা জাহান্নামের দিকে হবে। ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর দুনিয়াতে যত আমি কষ্ট করে চলবো, আল্লাহর হুকুম যত ফলো করব, পয়গম্বরের সুন্নত যত আদায় করব, গোটা বিশ্ব একদিকে আমি আরেক দিকে থাকলেও আমার আসল ঠিকানা হবে জান্নাত। এজন্য গোটা বিশ্বের সাথে আমাকে তাল মিলালে চলবে না। আমি মুসলমান, আমার আইডেন্টিটি কি, আমার পরিচয় কি, এটা আমাকে প্রথমেই বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। দুনিয়ার মধ্যে খেলতামাশা, ইসলাম সার্বজনীন ধর্ম, ইসলাম পূর্ণাঙ্গ লাইফস্টাইল, এর মধ্যে সব কিছু আছে। ইসলাম আমাদেরকে খেলাধুলা করতে নিষেধ করে না। স্বাভাবিক যে খেলাধুলা আছে এটা আমরা করতে পারবো, ইসলাম সাপোর্ট করে। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা কোলে থাকে, মায়ের কোলে, মা তার সাথে খেলাধুলা করে, এটা জায়েজ। বাবা সন্তানের সাথে হাসি মুখে কথা বলে খেলাধুলা করে জায়েজ। সন্তানকে লালন পালন করতে গিয়ে যে সমস্ত খেলাধুলা করা দরকার এটা জায়েজ আছে। এমনি ভাবে ইসলাম হচ্ছে এমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে অনেক খেলাধুলার ব্যবস্থা আছে। ইসলামের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর একজন ছোট্ট বালক খাদেম ছিলেন। পয়গম্বর বললেন, আনাস যাও আমার একটা জিনিস হাজত নিয়ে আসো, একটা জিনিস আনতে পাঠালেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে গিয়ে রাস্তার মধ্যে লোকজনের খেলা দেখার মধ্যে ব্যস্ত হয়ে গেল। পয়গম্বর অনেকক্ষণ থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গেলেন, গিয়ে দেখলেন রাস্তার মধ্যে আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ধমক দিলেন না, তার কাঁধের মধ্যে হাত রেখে বললেন, ইয়া উনাইস, হে আমার প্রিয় আনাস, তোমাকে একটা কাজের জন্য আমি পাঠিয়েছি, একটু জলদি করে আমার কাজটা পূর্ণ করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে দেখেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকু, মুখের মধ্যে মুস্কি হাসি দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে খেলা যদি হারাম হতো, সব খেলাই রাসূল ধমকি দিতেন, এই এখান থেকে চলে যাও, খেলা দেখা যাবে না। তার মানে কিছু কিছু খেলা ইসলামের গণ্ডির ভিতরে এটা জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের প্রিয়তমা স্ত্রী, ছোটবেলায় তাকে নিয়ে এসেছেন। তার ঘরের মধ্যে তার বান্ধবীরা সহ খেলাধুলা করত, বিভিন্ন পুতুল বানিয়ে খেলাধুলা করত। পয়গম্বর যখন ঘরের মধ্যে আসতেন, আসার সাথে সাথে আয়েশার বান্ধবীরা লুকিয়ে পড়তো, পালিয়ে যেত।